নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানাই। নিরামিষ দিনে কি খাবো বুঝে উঠতে পারি না, তাই চট করে বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপিটি, সাবুর খিচুড়ি। আমি নিজেই সাবু একদম পছন্দ করি না, তবে সাবুর খিচুড়িটা কিন্তু আমার দারুণ লাগে। তো চলুন শুরু করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। সবার প্রথমে সাবু ধুয়ে নেব। 1 কাপ সাবু নিয়েছি। সাবুটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এই 1 কাপ সাবুটাই কিন্তু জলে ভিজে পরিমাণে অনেকটাই হয়ে যাবে। সাবুটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। জল দিয়ে ধুয়ে নেওয়ার পর সাবুটা সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। মোটামুটি 1-1.5 ঘন্টা মতো কিন্তু এটাকে ভিজিয়ে রাখবো। এবার ভেজে নেব 1 কাপ মুগের ডাল। মুগের ডালটাও 2-3 মিনিট মতো ভালো করে ভেজে নেব। মুগের ডালটাও ভাজা হয়ে গেছে। ডালটাকেও জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর 1-1.5 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে ফোড়ন দেব। 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, কয়েকটা দেব 5 ফোড়ন। কি সবজি আমি খিচুড়ির মধ্যে দেব দেখুন: ফুলকপি, গাজর, আলু, বিনস, কুমড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা। তেলটা গরম হয়ে গেছে। এক এক করে সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবজিগুলো কিন্তু খুব ছোট ছোট করে কেটেছি। সাবু ডাল দুটোই ভিজিয়ে রাখা, একটাও সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, সেই জন্য সবজিগুলো ছোট করে কাটা। কাঁচা লঙ্কাটা বাদ দিয়ে সব সবজিগুলোই এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেব লবণ, হলুদ, মিশিয়ে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দেব আদা আর লঙ্কা বাটা। সামান্য মশলা ধোয়া জল দিচ্ছি। মশলাটাকে এবার কষিয়ে নেব। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা ডাল। ডালটা দেখুন ভিজে কিন্তু অনেকটাই ফুলে গেছে। দিয়ে দেব কয়েকটা টমেটো কুচি। 2-3 মিনিট মতো ডালটাকে এর সাথে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব জল। এখন বেশি জল দিচ্ছি না, ডালটা সেদ্ধ হওয়ার মতো জল দিচ্ছি, পরে আর একটু জল দেব। জল দিয়ে দিয়েছি। এবার ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডালটা দেখুন মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সাবুটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এটাকে এবার এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। বেশ ভালো করে এটাকে মিশিয়ে নেব।
সাবুটা মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। চেরা কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার দেব সামান্য চিনি। চিনিটা দেওয়ার পর আর কোনো কাজ নেই। এবার আস্তে আস্তে এটাকে ফুটতে দেব। সাবুটা ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, দেখে বুঝতে পারছেন সাবুটা আগে কিরকম ছিল আর এখন কিরকম লাগছে। ডাল, সাবু, সবজি সমস্ত কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আমাদের খিচুড়িটাও কিন্তু একদম রেডি। যেরকম কনসিস্টেন্সি পছন্দ করেন সেরকম রাখবেন। আমি একটু এরকম পাতলা রাখলাম, কারণ এটা কিন্তু একটু পরে গাঢ় হয়ে যাবে। তো কেমন লাগলো এই সাবুর রেসিপিটি অবশ্যই জানাবেন। আর আপনারা কিন্তু অবশ্যই এটা বাড়িতে একবার ট্রাই করবেন। উপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আর দিয়ে দেব সামান্য গরম মশলা গুঁড়ো। ব্যাস, সাবুর খিচুড়ি রেডি। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।